আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বইনকলরে আজকে সূরা জুমারর 9 থাকি 12 নম্বর কয়েকটা আয়াতর অনুবাদ আতুরা ব্যাখ্যা করমু ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে ব্যক্তি রাতের বিভিন্ন সময়ে সাজানত হয়ে দাঁড়িয়ে অনুগত প্রকাশ করে, আখিরাতকে ভয় করে এবং তার রবের অনুগ্রহ প্রত্যাশা করে, সে তার সমান যে তা করে না। বলো, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? বুধসম্পন্ন লোকেরাই শুধু উপদেশ গ্রহণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মাঝে অনেক সুন্দর করে বুঝাইয়া দিরা যে যারা কি ফাঁসক নমাজ পড়ার পরে রাত্রে যে তাহাজুদর নমাজ উঠিয়া পড়েন, কি যে তাহাজুদর নমাজের লগে একটা গভীর রাতে উঠলায় নরম বিছানা ত্যাগ করিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজুদর নমাজ পড়তা সবসময় আগে তাই আর উম্মতকল লাগে একটা উপদেশ শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাঝেও বুঝাইয়া দিরা যে রাত্রের তাহাজ্জুদর নামাজ এমন একটা ফজিলতপূর্ণ জিনিস, যার চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা সব কিছু গুনাহ চাওয়া গুনার আঁকি মাফ করিয়া দিতা আল্লাহর কাছে চাওয়া সব কিছু এই তাহাজুদের মাধ্যমে যারা প্রকাশ করে আল্লাহর কাছে গিয়া খান্দে, কোনো রিয়া হয় না। যেমন তাহাজুদ হইছে একটা জিনিস যে সেও দেখো না গুমর মাঝে সব থাকলা আর উঠিয়া আল্লাহর কাছে চাইলাই কামনা করলা যে আল্লাহ খেউরুর গুনাহ মাফ করিয়া দিতা, খেউরুর আন আশা ফুরাইয়া দিতা, অনেক চাওয়া পাওয়া আছে। তো সেটা যারা জানে আর যারা জানে না তারা কি সমান? শুধু কি উপদেশ গ্রহণ করবো, যারা বুদ্ধিমান লোক তারাও কি উপদেশ গ্রহণ করব। বলো, হে আমার মুমিন বান্দারা, তোমরা তোমাদের রবকে ভয় করো, যার এই দুনিয়ার কল্যাণকর কাজ করে। যারা এই দুনিয়ায় কল্যাণকর কাজ করে তাদের জন্য আছে প্রশস্ত আল্লাহর পৃথিবী, ধৈর্যশীলদেরকে অপমৃত পুরস্কার দেয়া হবে। যারা কি আল্লাহর সন্তুষ্টি লাগে আল্লাহরে ডরাইয়া আল্লাহর নিজের আমল ইমান আমল চরিত্র আকিদা সব কিছু ঠিক করিয়া ভালা কাম করব, তারার কথা কইরা তারা লাগে কি দুনিয়ায় তো কল্যাণ রয়েছে আর আখেরাতও তো রয়েছে, আর দুনিয়ার পৃথিবীর মাঝেও রয়েছে, আখেরাতও রয়েছে, অসংখ্য পুরস্কার দেওয়াইব। যারা আল্লাহর বয়ে জাহান্নামের বয়ে আল্লাহরে ডরাইয়া চলবো, যারা আল্লাহরে ডরাইয়া চলবো তারার লাগি ইলাহান পুরস্কার রয়েছে। এরপরে বলো, আমি আদিষ্ট হয়েছি আল্লাহর অনুগত একনিষ্ঠ হয়ে তার ইবাদত করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কইরা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতাকে যখন অবিশ্বাসী হলে তারা ঠান্ডে করতা, যেমন আর কি তাই কইরা যে আল্লাহ কইয়া দিরা যে নবীরা কইতা নবী যে আমি আদিষ্ট হয়েছি একমাত্র আল্লাহর অনুগত একনিষ্ঠ হইয়া তার ইবাদত করতাম, আল্লাহর একনিষ্ঠ ইবাদত করতাম। আগে আল্লাহর লগে তো সেউরে শরিক করতা না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাইয়া দিরা আর উম্মতগুলোর লাগে একটা শিক্ষা যে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করা। অবিশ্বাসী হলে তো তারা অনেক শরিক করে, অনেক কিছু করে, আর মুসলমান হলে তো অনেক কিছু শরিক করেন ওটা না বুঝিয়া। তো এটা কি একটা উপদেশ শিখিয়ে দিরা একনিষ্ঠ আল্লাহর ইবাদত করা, যে কোনো বিপদ আপদ সব কিছু ক্ষেত্রে একমাত্র আল্লাহর উপরে ভরসা করা। আর আমি আদিষ্ট হয়েছি আমি যেন আত্মসমর্পণকারীদের অগ্রণী হই। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আত্মসমর্পণকারী, তাই জন প্রথম আঁকে তাই নবী হিসাবে পাঠাইছেন তান্ডে, আর তাই যে তার আদর্শগুলা আত্মসমর্পণ করতা তান্ডে ফলো করিয়া মানুষ সব কিছু শিখতো, তান্ডে অনুসরণ করতো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে দেখানো পথ অনুসরণ করতো। তো কি যে আয়াতগুলোর মাঝে অনেক সুন্দর করে বুঝাইয়া দিছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করি উপদেশ দিরা, যারা বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়তা, বেশি বেশি করে হিকার চেষ্টা করতা। ইসলাম সম্বন্ধে হিকার শেষ নাই, মৃত্যুর আগ পর্যন্ত হিকার চেষ্টা করতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন সে কতখান চেষ্টা করা,
চেষ্টা করা, কেউ আছে কি বেশি পারবো, কেউ আছে কম পারবো, বাট চেষ্টা করাটা ওটা আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটার উপরে কিছু আবদান করেন যে বেশি চেষ্টা করে নিজের ইমান আমল চরিত্র সব কিছু আগে ঠিক করিয়া অন্যজনের উপদেশ দেওয়া। যেমন নিজে আগে চরিত্রের সব কিছু আগে ঠিক করা, আল্লাহর কাছে দোয়াও চাওয়া যে আল্লাহ সব কিছু আগে ইমান আমল চরিত্র ঠিক করে দিক, তা আল্লাহরে দিয়া আকি বয় আজ একটা আছে আল্লাহরে দিয়া বয় থাকতো আকি অবিশ্বাসী হলরে ডরাইতা না যে ওখানে ওটার কারণে হটইব, হঠাৎ কারণে হটইব। একমাত্র আগে আল্লাহরে ডরাইয়া বালা কাম করা বা আল্লাহরে ডরাইয়া ফাফ খাম তাকি বাঁচিয়া থাকা, আল্লাহরে ডরাইয়া যে কোনো কাম আকি পরিহার করা, আল্লাহর সন্তুষ্টি লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সবরে জ্ঞান বুদ্ধি স্মরণ শক্তি দিয়া দিছেন যে বালা কোনটা বাদ কোনটা বুঝার, কোরআনের মাধ্যমে সব কিছু শিকাইয়া দিছেন। সে বালা কাম অনেক আকি কাহিনী অকল যে শিকাইয়া দিছেন, বুঝাইয়া দিছেন যে কিলাখান বালা কাম করা যায়, কিলাখান বালা কাম করলে কিলাখান উপকৃত হয়, আর কিলাখান মন্দ কাম হয়, কিলাখান মন্দ কাম করলে কিলাখান ক্ষতিগ্রস্ত হয়, দুনিয়াতেও আযাব হয় আখিরাতেও আযাব হয়। আর বালা কামের মাধ্যমে একজন মানুষে যদি বালা কাম করে অন্যজনে শিখব দেখব চেষ্টা করব, আর যারা বাদ কাম করে এরা আরও 10 জনে যদি অনুসরণ করে তে গুনার বাগি হইব। বেশি বেশি করে আর কি আল্লাহর দিন সম্বন্ধে জানার ইচ্ছা থাকা, আগ্রহী থাকা, আর দিনের পথে তাহার লাগে দোয়া করা, আল্লাহর দিকে আর কি আগ্রহী হওয়া, বেশি বেশি দিনের কাম করা, দিনের প্রতি আগ্রহী হওয়া। জাযাকুমুল্লাহু খায়রান।